হ্যালো বন্ধুরা, টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আর আজকে এখন বাজে সকাল 10টা, আর ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই দেখো আমি সবজি নিয়ে বসে গেছি। এখন আমি সবজি কাটবো আর রান্নাবান্না করব, আর কি কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই কেমন আছো কমেন্ট করে জানিয়ে দিও, আর কোথায় কেমন গরম পড়ছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও। আমাদের এখানে আজকে গরম কম আছে, আমাদের এখানে এমনিতেও এই কয়দিন বেশ গরম খুব কমই পড়ছে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে যেন ভুলো না। তো তারপরে এই যে সকালবেলা কি ভাবছিলাম কি রান্না করব, কি রান্না করব। তো ভাবতে ভাবতে দেখলাম যে কুমড়োটাই রান্না করি, না হলে কুমড়োটা নষ্ট হয়ে যাবে। তো আমার বরকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারের দিকে যে একটু মাছ পাও কিনা। তো ও অন্যান্য কোনো মাছ পায়নি, শুধু চিংড়ি মাছটা পেয়েছে। তো ও যে চিংড়ি মাছ পেয়েছে সেটাই অনেক, কারণ কুমড়ো আমি চিংড়ি মাছ ছাড়া খেতে পারি না। তো চিংড়ি মাছ নিয়ে আসার পরে চিংড়ি মাছটা কিন্তু আমি রেখে দিয়েছি, এখনও কাটিনি। আগে সবজিটা কেটে নেব, তারপরে চিংড়ি মাছ কাটবো। তো এই যে সবজি কাটছিলাম আর তোমাদের সাথে কিন্তু গল্প করছিলাম, মজার মজার কথা বলছিলাম, কিন্তু তোমরা কেউ শুনতে পাচ্ছিলে না বলে আমি ভাবলাম যে এটা মিউট করে দিই, শুনতে পাবে না, এখানে আমি ভয়েস দিয়ে দেবো। তো সেই জন্য সেটা মিউট করে দিয়ে ভয়েস দিয়ে দিয়েছি। আর কুমড়ো আর চিংড়ি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, সেটা আগেও বলেছি। তো এটা এবার হচ্ছে আলু কাটছে, কুমড়োতে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না। তো এই যে আলু দিয়ে নিচ্ছি একটু, দুটো আলু দিয়েছি, ছোটো ছোটো দুটো আলু, শুধুমাত্র আমি খাবো বলে, আমার বড় তো আলু ভালোবাসে না। আর এই গরমে শুধু মনে হচ্ছিল যদি একটু হালকা পাতলা কিছু খাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো হালকা পাতলা খাওয়ার মতো তেমন কিছু পাইনি, দেখছিলাম যে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তো তারপরে এই যে দেখো চিচিঙ্গা ভাজা করব। তো চিচিঙ্গাটার আমি আগে থেকে একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তো চিচিঙ্গার খোসা তো পাতলা হয়, একটু বটিতে আঁচড়ে নিলেই কিন্তু হয়ে যায়। এই যে দেখো আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে। তো তারপরে আমি এই যে চিচিঙ্গাটা কেটে নিচ্ছি। চিচিঙ্গা কাটা আমি আর তোমাদের সাথে বেশি শেয়ার করিনি, কারণ চিচিঙ্গা তো শুধু ছোটো ছোটো করে কেটেই নিলাম। তো তারপরে এই যে দেখো সব কিছু ধুয়ে নিয়ে এসেছি, আলু আর কুমড়ো ধুয়ে নিয়ে এসেছি, আর চিংড়ি মাছটাও আমি কেটে নিয়েছিলাম পরে, আর চিচিঙ্গাটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে তারপরে দেখো ভাতও হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে মানে তেল দিয়ে দিয়েছি, উনুনের উপরে কড়াই দিয়ে তেল দিয়ে তারপরে সেটা গরম করে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমি পাঁচফোড়ন ছাড়া কুমড়োর তরকারি খেতে পারি না। তো দিয়ে তারপরে দেখো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে দিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছটা কাঁচা দিয়ে দিয়েছি, কারণ কি আমি আমি চিংড়ি মাছ কাঁচাই দিই, কারণ চিংড়ি মাছটা কুমড়োর সাথে কিন্তু ভাজা হয়ে যাবে। তো সেই কারণে চিংড়ি মাছটা আমি আলাদা করে ভাজা করিনি। তো এই যে দেখো রান্না করছি, আর ওদিকে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে তারপরে দেখো চলে এলাম বাইরে। বাইরে দেখো আমার মেয়ে দেখো বিস্কিট খাচ্ছে বসে বসে একটু। তারপরে চলে এলাম এই যে ভাজাটা করতে। আর আমি ভাজার জন্য কিন্তু কিছু চিংড়ি মাছ রেখেছিলাম, আমার মেয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে ভালোবাসে, আর ভাজাতে দিলে ভালো হয়। তো ওই যে লঙ্কা দেখলে 3টে লঙ্কা হচ্ছে তরকারির জন্য, 2টো লঙ্কা হচ্ছে ভাজার জন্য। পরে চলে এলাম হচ্ছে কলের এই সাইডে, আমাদের মুরগি ছাড়ছে, মানে আমার বর মুরগিগুলো ছেড়ে দেবে বলে আসলো। তো আমিও চলে এলাম। তো এলাম ঘরে, এই যে ঘরে এসে আমি বিছানাটা তুলছি। আমি ভাবলাম যে ওদিকে রান্নাটা হতে থাকুক, আর মেয়েকে তো নিয়ে গেছে ওর পাপা বাইরে, ওদিকে রান্নাটা হতে থাকুক, আমি এদিকে বিছানাটা তুলে নিই। তো আমি এই যে বিছানাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নেওয়ার পরে দেখো চলে এলাম বাইরে। বাইরে এসে দেখো আমার শ্বশুর এসেছিলো সোনাকে নিতে। তো আমি ওকে ভাত টাত খাইয়ে দিয়ে বাবার কাছ দিয়ে পাঠিয়ে দিলাম। ওই বাড়িতে ওর ঠাম্মি আছে, ঠাম্মির কাছে থাকবে। তো তারপরে এই যে ভাত নিয়ে বসেছি, আমি আর আমার বর খাবো দুজন সকালের ভাত। 11টা বেজে গেছে সকালের ভাত খেতে খেতে। তো কিছু করার নেই, যেহেতু আজকে দেরি হয়ে গেছে। তো আমার বর ওই যে হাত মুখ ধুয়ে এসে ও গা মুছছিল। তো আমি বলছিলাম যে বসে পড়ো, তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই। আমার বাইরে অনেক কাজ ছিল আজকে, কিন্তু আমি অনেক কাজ করেছি, ভীষণ কষ্ট হয়ে গেছে আমার শরীরটা একটু সুস্থ হয়েছে বলে আজকে আমি ভাবলাম যে কাজগুলো করে নিই, নাহলে আর করা হবে না। বাড়ির চারি সাইডে যে এত পাতা জমেছিল আর এত নোংরা জমেছিল, আমি ভাবলাম যে আমার বর ঘুমাচ্ছে, ওকে আর ডাকবো না, ও তো প্রতিদিনই প্রায় কিছু না কিছু কাজ করে, আজকে আর ওকে দিয়ে কাজ করাবো না, ওকে আজকে কোনো কাজ করতে দেবো না ভাবলাম। তো সেই জন্য ভাবলাম যে চারিপাশের নোংরাগুলো একটু ঝাড় দিয়ে নিই। তো এই যে চারি সাইডের নোংরাগুলো ঝাড় দিয়ে আমি এই যে সামনে এনে রাখবো বলে আমি ঝাড় দিয়ে দিয়ে নিয়ে ওই যে সামনে আমাদের নারকেল গাছ রয়েছে ওইখানটায় রাখবো। আমি ভাবলাম যে এই কাজগুলো করে তারপরে একবারে স্নান করে পুজো টুজো দেবো। তো যখন স্নান করে পুজো দেবো তারপরে আমার বরকে ডাকবো, ও ঘুমাচ্ছে যখন ঘুমাক, নাহলে জেগে থাকলে ও কাজ করবে। তো তারপরে এই যে ঝাড় দিচ্ছিলাম, ঝাড় দিয়ে ওই নোংরাগুলো ওইখানটায় আমি রেখে দেবো। রেখে দিয়ে তারপরে যখন আমার বর ঘুম থেকে উঠবে আমি তখন ওকে বলবো যে এটাই ভেবেছিলাম বলবো
বলবো যে তুমি উঠে এত নোংরা রয়েছে তুমি নোংরাগুলো সব পুড়িয়ে দাও। তো এগুলো তো আর কোথাও ফেলার জায়গা নেই, তো আমাদের যখন অনেক নোংরা হয় তখন এগুলো এভাবে নিয়ে ঝাড় দিয়ে এক জায়গায় রেখে তারপরে পুড়িয়ে দিই। তো এই যে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি আর আমার বর কিন্তু ঘুমাচ্ছে, ওর কিন্তু কোনো টেরই পায়নি যে আমি এতক্ষণ ধরে ধরে এতগুলো কাজ করলাম, সারা বাড়ি পরিষ্কার করলাম, ও কিন্তু কোনো কিছুই টের পায়নি। আর মেয়েটা কিন্তু সারাদিন ওর ঠাম্মির কাছে রয়েছে। ও বাড়িতে এসেছিল কিন্তু সন্ধেবেলা, একদম সন্ধেবেলায় ওখানে ঠাম্মির কাছে খেয়েছে, ঘুমিয়েছে। আর ওর বড় মা বাড়িতে নেই, বড় মা দাদা ভাইকেও বাড়িতে নেই, ও একা একা ওখানে খেলেছে আর ওখানে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল। তো তারপরে এই যে দেখো ঝাড় দিচ্ছি আর আমার প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু আজকে কেন জানি না শরীরে অনেকটা এনার্জি পাচ্ছিলাম বলেই তো আমি আজকে এই কাজগুলো করতে পেরেছি, না হলে আমি এই কাজগুলো খুব কমই করি। ঝাড় আমি আশেপাশে ঘরের সাইডটা মানে খুব কমই ঝাড় দিই। আর ঘরের সাইড পরিষ্কার রাখা খুবই দরকার, সেটা আমিও জানি, আমার মাও বলে যে সবসময় আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, এটাতে বাড়ির ভালো হয়। তো আমি জানার পরও আমি পারি না, কী করব, মেয়ে নিয়ে পারি না। আর আজকে যখন দেখলাম মেয়েটা বাড়িতে নেই তখন আর এই সুযোগটা আমি হাতছাড়া করিনি। তো তারপরে কি করব, এই যে দেখো এক জায়গায় করে রাখছি, রেখে তারপরে চলে এলাম আমি ঘরে। এই যে দেখো ঘরে চলে এলাম, আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো চারি সাইডটা পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে সব নোংরা ওই যে নারকেল গাছের ওখানটায় আমি সব রেখে দিয়েছি, ওখানে কিন্তু অনেক নোংরা রয়েছে। আর কোথায় কোথায় পরিষ্কার করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো ওই জানলা দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর আমবাগানে কিন্তু প্রচুর লোকজন বসে রয়েছে, ওরা কিন্তু গাছের নিচে, এ গাছের নিচে, ও গাছের নিচে বসে আছে। আর এই যে দেখো আমার বর ঘুমাচ্ছে বারান্দায়, ও ঘুমাচ্ছে টেবিল ফ্যান নিয়ে ঘুমাচ্ছে। তো আমি আর ওকে ডাকাডাকি করিনি, আমি ভাবছি যে উঠলেই কাজে লেগে পড়বে, তো সেই জন্য ওকে আর ডাকিনি। তো তারপরে এই যে দেখো এই ঘরের এই সাইডটা এরকম পরিষ্কার করেছি, এখানে প্রচুর পাতা জমেছিল, কাঁঠাল গাছের পাতা জমেছিল, অনেক নোংরা জমেছিল। তো সেগুলো পরিষ্কার করেছি, পরিষ্কার করার পরে সেগুলো এই সাইড দিয়ে নিয়ে আমি একটা ছোট্ট গলি দিয়ে বের করে তারপরে এই যে দেখো আমাদের ঘরের পিছনটাও পরিষ্কার করেছি। ঘরের পিছনেও কিন্তু প্রচুর নোংরা জমেছিল, পাতা প্লাস অনেক প্লাস্টিক, খাওয়ার দাওয়ার অনেক কিছু খেয়ে ফেলেছি, সব ওখানে জমা ছিল। আর এদিকে দেখো কলের সাইডটাও পরিষ্কার করেছি, মুরগির ঘরের সামনেটাও পরিষ্কার করে ওই কোনাটা রেখে দিয়েছি। ওটা হচ্ছে আমার বর যখন উঠবে তখন ওটা পুড়িয়ে দেবে। তারপরে এই যে জামা কাপড় ছিল দুই একটা, সেগুলো আবার কেচে ধুয়ে রেখে দিয়েছি। তো তারপরে বাথরুমে জল চেপে রেখে দিয়েছি স্নান করার জন্য। তো তারপরে হচ্ছে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে আমি কি করলাম, পুজো দিয়ে নিলাম। তো যাই হোক আজকে কাজ করে আমার অনেক কষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি আর ভিডিও করিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে সবাই সাবধানে থেকো। টাটা।